সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনীর হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটোকলে তার মরদেহ আনা হয় এবং সকাল 11টা 48 দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে বেলা 11টা 5 দিকে ছেলে তারেক রহমানের গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে সকাল 8টা 54 বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় নেওয়া হয়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সেখানে পৌঁছানোর পর বেলা 11টা 5 পর্যন্ত খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীদের শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানায়। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা আয়োজনে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া এভিনিউ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 27 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।